আজকে দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও। 200 বছর পুরনো মসজিদ এখন নাকি খুঁজে খুঁজে তার ভিতরে মন্দির পাচ্ছে। এই জোরে বলুন, এরকম হচ্ছে না? হচ্ছে না? আমি অন রেকর্ড বলি, একটা মসজিদকে তোমরা শহীদ করেছ গতকালকের ডেটে, 22শে জানুয়ারির ডেটে। জেনে রেখে দেবেন, এই 1 বছরে একটা মসজিদকে শহীদ করার জন্য মুসলমানরা আরো এই 200 বছরের ভেতরে এত মসজিদ হয়নি। এই 1 বছরে যত মুসলমানরা মসজিদ বানিয়েছে, যে বলুন সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারছেন বাজেন না? 200 বছরে এত মসজিদ তৈরি হয়নি, যে 1 বছরে মসজিদ তৈরি হয়েছে। প্রায় মসজিদ তৈরি হয়েছে। তো বলুন, যারা মসজিদকে নিয়ে ভাববে, মসজিদকে ভেঙে দাও, মন্দির বানিয়ে নাও, আরো কিছু গির্জা বানিয়ে নাও, এ আল্লাহওয়ালা, মসজিদের সংখ্যা আরো বাড়বে। বলুন ইনশাআল্লাহ। ওই দিকের লোক বলতে চাইছিল, জোরে বলুন না ইনশাআল্লাহ। শুনিয়ে দিন। আমি আপনাদের বলি, আজকে গোটা বিশ্ব দেখতেছে যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল। এ বাবা, ইব্রাহিম নবী আলাইহিস সালামের উপরে জুলুম করেছিল না করে নাই? কোন বাদশা? জালেম বাদশাটার নাম কি? বাদশা নমরুদ। মুসা ঈসা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামা, আগুন ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, সালাম আরামদায়ক হয়ে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে পোড়াতে পারে নাই। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বাঁচালেন, কিন্তু এই জালেমকে, নমরুদকে একটা ন্যাংরা মশা দিয়ে আল্লাহ জব্দ করেছে না করে নাই? কথা বলেন, করেছে না করে নাই? করেছে। আল্লাহ ওয়ালারা শুনবেন, মুসা আলাইহিস সালামের উপরে জুলুম করেছিল ওই শয়তান জালেম বাদশা। ওই বাদশাটার নাম কি? ফেরাউন। ফেরাউন চিন্তা ভাবনা করলো মুসাকে মারতে হবে। বাঁচানেওয়ালা কে? আল্লাহ। ফেরাউন চিন্তা করলো যে মুসা এবং তার সঙ্গী সাথীদের মেরে দেব। আল্লাহ পাক বললেন, মুসা নবী আপনি চলে যান, এই দেশ থেকে অন্য দেশে চলে যান, সামনে সমুদ্র, কোনো রাস্তা নেই, ব্রিজ নেই। কিন্তু মুসা আলাইহিস সালামের হাতে ছিল কি? জেনে বলুন, লাঠি। আল্লাহ পাক বললেন, মুসা সমুদ্র পানিতে লাঠি মারো। লাঠি যখন মারা হলো, পানি 2 দিক দিকে সরে গিয়ে মাঝখান দিয়ে রাস্তা করে দিলেন। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই পারে পার হয়ে গেলেন। ফেরাউন মুসা নবীকে ধরবে, রাস্তা তো অন্য কিছু রাস্তা নাই, ও নিজেকে খোদা বলে দাবি করে তো রাস্তা করতে পারবে না, ও সমুদ্র পার হতে পারবে না। কিন্তু মুসা নবীর রাস্তাতে ঢুকে গেছে। মাঝখানে যখন গেছে সমুদ্র মাঝে, ওই শয়তান নমরুদ জালেম, ওই যে ফেরাউন, ওই ফেরাউনকে আল্লাহ পাক সমুদ্রতে ডুবিয়ে মেরেছে না মানে নাই? চিল্লায় বলেন। তার লাশটা আছে কোথায়? মিশরের জাদুঘরে। এ বাবা, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, যুগে যুগে জালিমরা জুলুম করেছে নবীদের উপরে, ইমানদারদের উপরে জুলুম করেছে। যুগে যুগে জালিমদেরকে আল্লাহ পাক বরবাদ করেছে। এখনো যদি এই জালিম বাদশারা জুলুম করে, অত্যাচার করে, বলুন আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকা নিজেকে দাদা ভাবে, গোটা বিশ্বর উপর রাজত্ব করতে চায়, নিজেকে দাদা ভেবেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলুন, একটা সামান্য আগুনে এমন আগুন এখন পর্যন্ত নিভাতে পারে নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আমেরিকা এখন হাত পাচ্ছে, আমাকে সাহায্য করো। ক্যালিফোর্নিয়ার ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার ওই যে সব থেকে অভিশপ্ত জায়গা বলা হয়, যে জায়গাতে হলিউড বলিউড যে সমস্ত খারাপ সিনেমা করে, যে সমস্ত বেঈমানের দলেরা টাকাওয়ালারা, ওই জায়গায় তারা সেখানে গিয়ে বাড়ি বানিয়েছিল। কিন্তু একটা খুব আশ্চর্য ব্যাপার দেখুন, আমরা যে কোরআনকে মানি, 10,000 বাড়ি ঘর, তার কোনো চিহ্ন নাই, কোটি কোটি করোড় করোড় টাকা দিয়ে বানানো, কিন্তু 10,000 বাড়ির ভিতরে একটা বাড়িকে আল্লাহ পাক, বলুন আল্লাহ পাক বাড়িটাকে পোড়াই নাই। গবেষকরা গবেষণা করলো, 10,000 বাড়ি পড়ে গেল, মাঝখানের বাড়িটা পড়লো না কেন? এ বাবা, গবেষকরা তার বাড়িতে প্রবেশ করলো। গবেষকরা প্রবেশ করার পরে দেখলো বাড়িতে বাড়ির লোকজন সবই আছে, পাশে সব আগুন জ্বলছে, এবং তার মাঝে বাড়ির লোককে জিজ্ঞেস করছে যে বলো তোমার বাড়িটা কি দিয়ে তৈরি, কোন মশলা দিয়ে তৈরি, কোন ইট দিয়ে তৈরি, কোন পাথর দিয়ে তৈরি? ওই লোকটা বড় শিক্ষিত লোক, সে বলল ওই যে দেখতে পাচ্ছ কাচের ভিতরে মহান আল্লাহ পাকের কোরআন আছে ঘরে, আর আল্লাহ পাকের কোরআনের সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলুক প্রতিদিন ঘরেতে আমি তেলাওয়াত করি, যার কারণে আল্লাহ হয়তো আমাকে বাঁচিয়েছে। জোরে বলবেন না বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, আরো একটা দেখা এলো, এই যে মসজিদ, যারা হাত তুলে বললেন আমরা কি মসজিদকে ভালোবাসি, আমি আপনাদেরকে বলি ওই আমেরিকায় 10,000 ঘরের ভিতরে কোথাও মসজিদ নাই, কিন্তু একটা ছোট্ট একটা মসজিদ সেখানকার জালিম সরকার অনুমোদন করেছিল, মাত্র 20 থেকে 25টা লোক নামাজ পড়ার মতো একটা ছোট্ট মসজিদ। মালদাতেও দেখবেন রথবাড়ির পাশে একটা বাজার আছে, দেখবেন ওই বাজারের ভেতর ঢুকে দেখবেন একবার ছোট্ট একটা মসজিদ আছে, আছে না নাই? আপনারা মনে হয় দেখেননি মালদার লোক। আমি একদিন ঢুকতে গিয়ে এইরকম ঢুকতে হইলো, কটা লোক নামাজ পড়লাম। হে আল্লাহওয়ালা, আমেরিকাতে ছোট মসজিদটা এখনো অক্ষত, এখনো নিরাপদে, ও মসজিদ জ্বলেনি। জ্বলবেন না সুবহানাল্লাহ। এই সমস্ত জালিমদেরকে আল্লাহ পাক বরবাদ করেছে। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাকে তারা মেরেছিল, তাদের সেনাবাহিনী পাঠিয়েছিল, কষ্ট দিয়েছিল। বাচ্চারা বলেছিল আল্লাহকে বলে দেব। একটা ছোট্ট বাচ্চা ছেলে মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, কেউ নাই, বাড়িঘর সব শেষ। বাচ্চা ছেলেটা বলেছিল আল্লাহকে বলে দেব। এ বাবা, ওই বাচ্চা ছেলের দোয়া আল্লাহ কবুল করে না? করে না? আমেরিকা, ইসরায়েল যে সমস্ত গাজার মানুষদেরকে, নিরহ মানুষদেরকে, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কুপিয়ে কুপিয়ে গুলি বারুদ দিয়ে মারলো, আমেরিকা বড় সহযোগিতা করলো। সেই আমেরিকাতে এমন আগুন আল্লাহ লাগিয়েছে, ঘন্টাতে এখনো 2 লাখ টাকা খরচ আগুন নিভানোর কাজে আছে, কিন্তু এখন পর্যন্ত আমেরিকা জ্বলছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জালিম ভারতবর্ষের কিছু জালিম আছে, পশ্চিম বাংলার 1-2টো জালিমদের হয়েছে। এমনও নেতা আছে, শুনেছেন, তার নাম হলো শুভেন্দু অধিকারী, যে মুসলমানদের সাথে ইফতার করলে ইফতার পার্টিতে রুমাল মাথায় দিয়ে টুপি বানিয়ে ইফতার করলো। কথাটা বুঝেননি? দেখেছেন না আপনারা? এখন কি বলছে? জঙ্গিবাদীদেরকে এখানে ঠাঁই নেই, এখন জঙ্গি হয়ে গেল। গরুর মাংস আমাদের মুর্শিদাবাদে এসে শুভেন্দু অধিকারী খেলো, মুসলমানদের পার্টিতে বসে বলে একটুখানি দাও। আমার এক ভাই, চাচার ভাই, বলছে আমার সাথে বসে বলছে একটুখানি চেখে দেখি। আজকে যে গরুর গোশত খেলো, মুসলমানদের সঙ্গে রাখলো, আজকে বলছে মুসলমানদেরকে এখান থেকে তাড়া করব।
আজকে মুসলমানদের লাখ লাখ সম্পত্তি, গোটা পশ্চিম বাংলায়, গোটা ভারতবর্ষে যত বড় বড় জায়গা মুসলমানদের জায়গা, ওয়াকফ সম্পত্তি। কি বলছে? ওয়াকফ সম্পত্তি মুসলমানদের থাকবে কেন? বলে আমরা নেব। এ আল্লাহওয়ালা, মালদাতে যে কোর্ট দেখতে পাচ্ছেন, মালদার জেলখানা দেখতে পাচ্ছেন, আপনি দমদম এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন, দমদমের যেখানে ক্রিকেট খেলা চলে ওই জায়গাটার নাম কি? ইডেন গার্ডেন। সব জায়গা ওয়াকফ সম্পত্তি, আমাদের বাপ দাদার রেখে যাওয়া জায়গা। আজকে তারা দখলদারি করে লাখ লাখ টাকা ইনকাম করছে সেখান থেকে। মুসলমানরা একদিনও কিছুই বাধা দেয়নি। এখন তারা তাদের নামে তৈরি করার চেষ্টা করছে। আপনারা ভালো করে বুঝবেন, আল্লাহ ওয়ালা মুসলমানদেরকে যত খাওয়াবে মুসলমানদের তত জয়লাভ হবে। জয় বলো সুবহানাল্লাহ। বেয়াদব লোক আছে, বুঝলেন না? বুঝেন না? গাড়ি দেখাচ্ছে যে আমাদের এখানে এত বড় প্রোগ্রাম চলছে, আস্তে আস্তে গালি হলো, কিন্তু জোরে বাজাচ্ছে হচ্ছে। আল্লাহ ওয়ালারা, আমি সবাইকে বলবো আস্তে আস্তে যাবেন, আর ডিস্টার্ব নয়। আমি সকলকে বলি যে ওই শুভেন্দু অধিকারী আজকে মুসলমানদের উপরে যেভাবে কথা বলছে, মুসলমান ছেড়ে কথা বলবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু চিল্লায় বলুন ইনশাআল্লাহ। আমি এই নতুন শিক্ষিত থেকে আমি আপনাদেরকে প্রথমেই আমরা বলতে চাই, আমরা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা অলিতে গলিতে আমরা যারা মুসলমান আছি, আর কোন রকম ভাবে দলমত নয়, ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে আমাদের বাপ দাদার রেখে যাওয়া সম্পত্তিকে রুখে দাঁড়াতে হবে। বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। লোকের জায়গার অভাব হচ্ছে, এর সামনের দিকে একটু আগে আসবেন। আমার তো বক্তব্য এখন শুরু হয়নি। এ বাবা আগে আসবেন, আগে আসা যাবে? আসুন। ওই লোক বলছে পালিয়ে যাবো মনে হয়। আসেন, আগে আসেন, আর আগে আসেন। গতকালকে 2 বার প্যান্ডেল বড় করতে হয়েছে। গতকালকে যেখানে আমার জলসা ছিল 2 বার প্যান্ডেল তাকে বড় করতে হয়েছে। আজকে আলহামদুলিল্লাহ বড় প্যান্ডেল, কিন্তু তাও লোকের অভাব হচ্ছে, জায়গার অভাব। ওই দিকে জায়গা করে। একটু আগে আসেন, আরেকটু আগে আসি, আরেকটু আগে আসি। মাশাআল্লাহ। একবার জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পুষিয়ে দাও গোটা ভারতবর্ষে যারা মুসলমানদেরকে তেড়ে দিতে হবে, মাদ্রাসা বন্ধ করতে হবে, মসজিদগুলোকে দখলদারি করতে হবে, ওয়াকফ সম্পত্তিকে দখলদারি করতে হবে, তাদেরকে জানিয়ে দাও মুসলমান যখন জাগবে তোমরা ঘর থেকে বেরোতে পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আপনারা কি খাওয়া দাওয়া করে আসেননি নাকি? তো জোরে বলুন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাইরা, আব্বাজিরা, আমরা যে জায়গায় এসে বসেছি এই জায়গাটা বড় দামি। সেকেন্ডে সেকেন্ডে একটা করে গুনাহ মাফ, একটা করে নেকি আপনার আমার আমলনামাতে দিবে, এমন জায়গাতে আমরা বসেছি। বলুন, গত বছরে এই মাজলিসে জায়গা এইটাতে আপনার জলসা হয়েছিল, সম্ভবত এই পাকা ঘরটা ছিল না, মনে হয় ছিল। কে বলছে ছিল গো? ও জানে না গো। দোকান ছিল, কিসের? বাঁশের দোকান ছিল। আজকে ওর কাছে টাকা নিতে হবে। তোমার পাকা দোকান হয়েছে। এ বাবা, চিত্র পাল্টিয়েছে আপনাদের। আমি আপনাদের বলি, এই গ্রামের যারা এই মসজিদকে বানিয়েছেন, মসজিদকে ভালোবাসেন, মসজিদের জলসায় অ্যাটেন্ড না করে এদিক ওদিকে যে ঘোরাফেরা করে, আমি তাদেরকে বলি, যারা গত বছরে এই মাজলিসে ছিল, বলুন এই বছর অনেকে নাই, মাটির ভিতরে চলে গেছে, কবরে চলে গেছে। এরকম হয়নি? হয়নি? এই জোরে হয়নি? হয়নি? মরেছে না মরেনি? আগামী বছর এইরকম মাজলিস পাবো, গ্যারান্টি আছে?
কারা কারা বেঁচে থাকবেন আগামী বছর হাত তুলে দেখান তো দেখি। এই দেখেন হাত উঠেছে। এ বাবা, এই গ্যারান্টি নাই বাবা, এই গ্যারান্টি নেই কখন মরে যাব। এ আল্লাহ ওয়ালা, হ্যাঁ একটু দেরি করেন না, আর ডিস্টার্ব নয়। যারা যেখানে বসে গেছে আর উঠতে বলবো না, আর সরতেও বলবো না। যাদের প্রয়োজন হবে ওই কোনায় কোনায় বসবে, আর রাস্তাতে প্রয়োজনে আরো কিছু পিছিয়ে দিন। আর রাস্তা একটা রাখবেন টোটো যাওয়া মতো, যে রাস্তা বন্ধ করা যাবে না, আর মাঝখানে জায়গা করে দিন। ওঠা ওঠের কোনো গল্প হবে না, বলুন ইনশাআল্লাহ। তো যতক্ষণ বক্তব্য চলবে বলুন কারা কারা থাকবেন না হাত তোলেন। সবাই থাকবেন তো? আপনারা ভয় পেয়ে গেছেন মনে হচ্ছে, কি ব্যাপার? আপনাদের তো পরিচিত লোক আমি, আপনাদের রমজান মাসে আমি এসেছিলাম। এ আসার পরে এখানকার মায়া মমতা ভালোবাসা, সত্যি বলছি আমি এই নতুন শিকেশ থেকে জিন্দেগিতে ভুলবো না। এত ভালোবাসা পেয়েছিলাম, এই ভালোবাসাটা আজকেও দেখতে চাই। তো আমরা ইনশাল্লাহ ওয়াজ শেষ করে যাব। জোরে বলুন ইনশাল্লাহ, হাত তুলে বলুন ইনশাল্লাহ। হাতের এরকম করছি, এরকম করছি, চিন্তায় পড়ে গেছে কি হয় না হয়। আমার ভাইরা, আমি আপনাদের সকলকে বলি কখন মরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। আল্লাহ পাক কোরআন কারিমে জানিয়ে দিলেন, এ আল্লাহ বালারা, আমরাও কবরস্থানের পাশে দিয়ে যাই, আমরাও কবরস্থানে অনেক মানুষকে আমরা দাফন করি। এ আল্লাহ বালা, কিন্তু কবরস্থানে পাশ দিয়ে যাওয়ার পর একবার চিন্তা করে না, এই কবরে যে বাবা চলে গেছে, ভাই চলে গেছে, মা চলে গেছে, একদিন আমাকে আপনাকেও চলে যেতে হবে। এই আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কবরস্থানে পাশ দিয়ে যেতে, আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতো। বিশ্বনবী সামনের দৃশ্য দেখার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি কবরস্থানে পাশ দিয়ে যখন যান, আপনার চোখ দিয়ে এত পানি ঝরে কেন? বিশ্বনবী বলেছিলেন, ও আমার সাহাবারা শোনো, আল্লাহ পাক এই কবরটাকে অনেকের জন্য জান্নাতের ঘর বানিয়েছে, অনেকের জন্য জাহান্নামের ঘর বানিয়েছে। এ আল্লাহ ওয়ালা, এই দুনিয়ায় থাকতে থাকতে যারা পরিমাণ হলো আমাদের ভালো কাজ করতে হবে, বলে বলুন ইনশাআল্লাহ। কতটুকু ভালো কাজ? কোরআন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা জিলজাল। কোরআনের জিলজালের শেষের দুটো আয়াতে আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ইয়া আল্লাহ ওয়ালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা যারা পরিমাণ ভালো কাজ করবে আল্লাহ পাক তার বদলা দিয়ে দেবে, যারা পরিমাণ যারা খারাপ কাজ করবে তাদেরকে আল্লাহ তাদেরকে শাস্তি দান করবে। এ আল্লাহ ওয়ালা, আমি আপনাদের সকলকে বলি, যতদিন বেঁচে থাকবো যারা পরিমাণ হলো ভালো কাজ করব, যারা পরিমাণ হলো খারাপ কাজ করব না। বলো ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। একদিন তোমায় মরতে হবে, বলবো? কারা কারা শুনবেন না হাত তুলেন। এ বাবা, শুনবে না বলছে যে? আমি মাঝে মাঝে চেক করব এতগুলো মানুষ আপনার আওয়াজ শুনছেন কিনা চেক করার প্রয়োজন আছে না নাই? আমি এমন বক্তা, কিছু শিখিয়ে যায়, কিছু শিখিয়ে যায়, কিছু শুনে যায়, কিছু বলে যায়, আর যেগুলো বলবো প্রুফ দিয়ে বলবো। আল্লাহওয়ালা,
আমি আপনাদেরকে বলি যে আমরা আজকে শিখার তালে নাই, সোনার তালে আছি। এরকম কিছু লোক আছে না নাই, জেনে বলুন। কিন্তু শিখাতে যদি যাই কিছু মানুষ বলবে, বাবা এই মৌলবী সাহেব আবার শিখাতে এসছে নাকি, এই মৌলবীটাকে জীবনে ডাকবি না। আছে। আমি আপনাদের বলি, আমি রাজনৈতিকের কথা আমি বলতে আসি নাই, আমি দুনিয়ার উপস্থিত কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আখিরাতকে সামনে রেখে এই মুসলমান, আজকে আমাদের বেঁচে থাকার লড়াই। কিসের লড়াই জেনে বলুন? বেঁচে থাকার লড়াই। দুদিন 4 দিন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ নাই, বাঘের মতন সিংহের মতন এই দুনিয়াতে 1 মিনিট মুসলমান বেঁচে থাকবে। জেনে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমি একটা মসজিদের ইমাম ছিলাম, আর ইমাম মানে হলো গোলাম। ঠিক বলছি না বেঠিক বলছি? 5 মিনিট যদি দেরি হয় বলে মৌলভী সাহেব চলবে না গো, দেরি করছে, এই তার সমস্যা সমাধান, তার সমস্যা হতে পারে না? আমি মসজিদের ইমাম, এবার আমি প্রতিদিন নামাজ পড়াই আর চলে যাই। তো সেক্রেটারি বলছে, আপনি কি শুধু এই নামাজ পড়ানোর জন্য কাউকে কিছু কোরআন হাদিস শিখাবেন না? আপনি শুধু চলে যাচ্ছেন। আমি বললাম, আমি জামিরুল ইসলাম, আমি আপনাকে বলি, আপনাদের কোনটা সময় আপনাদের বের করেন, সেই সময়তে 8 ঘন্টা করে সময় দেব। তার বললাম, আমরা তো ব্যবসায়িক মানুষ, আপনাদের মালদারে কোন একটা মসজিদে থাকতাম, একবারে স্পেশাল মসজিদ। এবারে বলছে, ব্যবসায়িক মানুষ, তুই এশার নামাজের সময়তে লোক বেশি হয়, তুই এশার নামাজের পর আপনি শিখাবেন। এশার নামাজে আমি মোবাইল क्या बात है, যেই উঠবে তার 5-7 টাকা জরিমানা হবে। সোজা করে বলে দিলাম, পেশাব করতে পায়খানা করতে যাওয়া যাবে, বাকি কিন্তু যাওয়া যাবে না। কথাটা বুঝেন তো? আমি বললাম, এবার এলান করলাম, এশার নামাজ পড়ে বায়ান দিলাম যে কারা কারা কোরআন শিখবেন, এশার নামাজ পর বসে যাবেন। কারা কারা শিখবেন হাত তোলেন তো দেখি। এই বাবা, এখানে না, ওই মসজিদে। হাত তুলল সবাই। তারপরে বললেন, সালাম ফিরিয়ে বাকি নামাজগুলো কি তাড়াহুড়া যে পড়েছে, বুঝলেন কি না? বেতের নামাজ সুন্নাত কি তাড়াতাড়ি যে পড়েছে, পিছনে তাকি দেখছে সব শেষ, মাত্র 3টা লোক বাকি। কটা? 3টা লোক বসি। বলে, আপনারা শিখবেন তো? হ্যাঁ। আর লোক বলছে, চলে আলো, কি করবো, গেল। দ্বিতীয় দিনে এশার নামাজের পরে মাত্র 2টো, আবার একটা মাইনাস। অল রেকর্ড বলছি, মালদার ওই ঘটনাটা আমি মনে রেখেছি, 2017 কি 18 ঘটনা। এবারে এই 2টো লোককে শিখাইলাম। তার পরের দিনে এশার নামাজে 4 কাতার লোক, ব্যবসায়িক লোক সব আসে, 4 কাতার লোক হয়, কমতে কমতে 1 কাতার। পাশে আর একটা মসজিদ আছে, ওখানকার মুসল্লি বলছে, মৌলানা সাহেব কোরআন যা শিখাইতে লেগেছেন এখন আমরা লাভ করছি। বলে, কেন? এশার নামাজে আমাদের লোক বেশি এখন। আর যেই মসজিদে শিখানো শুরু, 1 কাতার লোক হয়ে গেছে। ক কাতার গো? 1 কাতার লোক। 4 দিনের বেলায় বাবা আরো কম হয়ে যাচ্ছে। সেক্রেটারি ইমাম সাহেবের ঘর আছে না নাই? ওই ঘরেতে নিয়ে যাওয়ার পরে বলছে, মৌলানা সাহেব আপনি কি বেতন নিতে চান? আমি বেতন নিতে চাই মানে, বেতন না হলে সংসার জীবন চলবে কি করি? হ্যাঁ, তো বলছে বেতন যদি নিতে চান তো মুসল্লি কমছে কেন আপনি বলেন। তার মানে এশার নামাজের পরে কাটোয়া চালায়। কাটোয়া বুঝেন না? কাটোয়া বুঝেন না? টাকা ফেলে, 10 টাকা 15 টাকা 50 টাকা করে দিয়ে গুছিয়ে ইমাম সাহেবকে বেতন দেয়। আমাকে বলছে, ও কোরআন মনন শিখাতে হবে না, কোরআন শিখাতে গিয়ে মুসল্লি কমে যাচ্ছে, টাকাও কাটোয়ার টাকাও কমে যাচ্ছে, আপনাকে বেতন দিতে পারবো না, কারেন্টের বিল দেওয়া যাবে না। বন্ধ করে দেওয়া হলো। 4 দিন পরে আবার যে মুসল্লি পালিয়ে গেছিল, আবার মুসল্লি, আবার 4 কাতার লোক।
আমার চিন্তা হচ্ছে যদি আপনাদেরকে দু চারটা কথা শেখায় আপনারা ফের পালিয়ে যাবেন না তো? জোরে বলুন। তো শেখালে আপনাদের কোনো সমস্যা আছে? নাই। শিখবেন তো? তাহলে আপনাদের শেখাচ্ছি, শুনুন আব্বাজিরা। দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে আপনি যদি যারা পরিমাণ ভালো কাজ করেন বদলা দেবে কে? রব। একবার আল্লাহ শব্দটা কেউ যদি ইখলাসের সাথে পাঠ করে, আল্লাহ চাইলে তার 70 রকম রোগ ভালো করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। নামটা কাল নেবেন? জোরসে বলুন। আল্লাহর নাম নিতে সমস্যা, কিন্তু কিছু লোকের সমস্যা আল্লাহ শব্দটা না বলে 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 মুখে প্লাস্টিক লেগে গেছে। আল্লাহ বলবেন, জুবানকে আল্লাহ ভালো রাখবে। এবারে আমি আপনাদের বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরস্থানের পাশ দিয়ে যেতেন, নবীজির চোখ দিয়ে পানি ঝরতো। আর আমাদের ছেলেরা বলুন, এই জানুয়ারি মাসে পিকনিক করে না করে না? করেছো? হ্যাঁ করে বলছে, ফেসে গেছে। আমি আপনাদের বলি, এই পিকনিক করাটা কাদের রীতি? খ্রিস্টানদের রীতি। খ্রিস্টানরা কখনো কোরআন পড়ে দেখেছে? এ বাবা, কখনো আল্লাহকে সেজদা করে দেখেছে? তুমি ঈদের নামাজ পড়ি, নামাজ পড়েছে? তোমার একটা নবীর সুন্নতকে একটা পালন করে না, কোরআনের একটা কথাকে মেনে চলে না, আর তুমি তাদের রীতিনীতিকে তোমরা আজকে বাৎসরিক জানুয়ারি মাসে তোমরা কি দিয়েছো? রূপ দিয়েছো। বাপের কবরস্থানের পাশে ডিজি বাজিয়ে নেচে কুদে বড় মুরগা জবাই করে, বড় পোল্ট্রি জবাই করে, ঢুক ঢাক বাজিয়ে পিকনিক করো। কবরে যাইবা তবে বুঝবা ঠেলাটা কি আছে। যদি কেউ পিকনিক করে এরকম ভাবে, জেনে রাখবেন আমি ফতোয়া দিচ্ছি, ইসলাম থেকে সে খারিজ হলো, ইসলাম থেকে সে দূরে হয়ে যাবে। কারণ খ্রিস্টানদের সে রীতিনীতি মেনেছে। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সাথে সম্পর্ক রাখবে তার হাসর নাসর হবে তার সাথে। যদি আপনার চলাফেরা, আপনার ওঠা বসা খ্রিস্টানদের মতন হয়, আপনাকেও খ্রিস্টানদের সাথে আল্লাহ উঠাবে। সেই জন্য আমরা মানব কার হুকুম? মানব কার তরিকা? মানব কার তরিকা? মানব কার? এই জোরে বলো। কে বলছে? আল্লাহর গো। নবীজি হুকুম মানব কার? আদর্শ মানব কার? নবীজি। বলুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এখানে মা বোনরা আছে না নাই? আছে তো? মা বোনরাও আজকে এই পিকনিকে নাচানাচি করছে। মনে হয় নতুন শিখিস্তিতে কেউ নাচে না, নাকি গো? অনেক লোক আছে যারা সহিহ হাদিসকে মানেন, যারা কোরআনকে মানেন। আমি আপনাদের বলি, যে ইমাম সাহেব আপনার বিবাহ বাড়িতে কি করে? বিবাহ মৌলানা সাহেব পড়ায় না? পড়ায় না? কিন্তু মৌলানা সাহেব বেরিয়ে যাওয়ার পরে বিবাহ বাড়িতে গান চলে না? চলে না? আমি আপনাদের বলি, যেই বাড়িতে গান চালিয়ে বিবাহ বাড়িতে পিকনিক বানাবে, সেই বিবাহ বাড়িতে খাওয়াটা নাজায়েজ। কিন্তু আমি বলি কি হবে? শোনার দরকার শুনে নিলাম, মানার প্রয়োজন নাই। এ আল্লাহ, আমি বলি, বলুন যে ইমাম সাহেবীদের নামাজ পড়ে তার বিবাহতে কোনোদিন গান বেজেছে? বলছেন না কেন? যে ইমাম সাহেব জুমার নামাজ পড়ায়, ওই ইমাম সাহেব কোনোদিন পিকনিক বা বিবাহর বাড়িতে গান বাজিয়েছে? বলেছে মসজিদে? 5 ওয়াক্ত যে নামাজ পড়ায় সে কোনোদিন পিকনিকে গেছে? যদি কোনো ইমাম যায়, জানতে হবে ও পা ভাঙা ইমাম, দুর্বল ইমাম, তার ইলম কালাম নাই, ও জানে না। সেই জন্য আমাদের
প্রত্যেককে এই সমস্ত অপরাধ কাজ থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। এই যুবকেরা, তোমরা খুশি মানাও, দিন ইসলামকে মেনে নাও। কদিনের দুনিয়া তোমাদের মতন যুবক মোটরসাইকেল দিয়ে যেতে যেতে রোডে অনেক যুবক মারা যাচ্ছে না, যাচ্ছে না? এলাকায় অনেক যুবক মরেছে না? অনেক যুবক মরেছে। সেই দিন আপনাদের 16 মাইল ওখানে আমাকে একটা বাড়িতে ইনভাইট করলো, বলে হযরত আপনাকে আসতে হবে। এ বাবা আসতে হবে কেন? এই কেন কথা বলতে গিয়ে হাওমাও করে কাঁদতে লাগলো। বলছে আপনি আসবেন। বলে ঠিক আছে, আমি তো দিনাজপুর যাব, আপনার বাড়ি উঠবো। গেলাম, খাওয়া দাওয়া খুব ভিআইপি ব্যবস্থাপনা। এ বাবা, তারপরে ফুসি ফুসি কেঁদে বলছে হযরত মাত্র আমার একটাই ছেলে ছিল। কটা? একটা। একটু আগে আছে, এর আগে আছে। কটা ছেলে ছিল? একটাই ছেলে, 3টা মেয়ে। আল্লাহ ছেলেটাকে নিয়ে নিল। বলুন, একটা ছেলে যখন অ্যাক্সিডেন্ট হয়ে মরে, ওই বাবা ওই দুঃখটা তার মৃত্যু পর্যন্ত বাবা কখনো ভুলবে? কখনো ভুলবে না। সেই জন্য দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে আমরা ভালো কাজের সাথে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু ভালো গাছে বাধা দেওয়া লোক আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম যুগে দিন ইসলামকে প্রচার করতে শুরু করে দিলেন, বিশ্বনবীকে মারার জন্য কাফের বেঈমানরা বিভিন্ন পলিসি বের করলো। নবীকে বাঁচিয়ে রাখা যাবে না, বিশ্বনবীকে মারার চিন্তা ভাবনা করেছিল। এ আল্লাহওয়ালা, যারা নবীর সাথ দিয়েছিল তারা দামি হয়ে গেছে, আর যারা সাথ দেয় নাই তারা আবু জেহেলের দল হয়ে গেছে। এ মুসলমানের ভেতরে আজ কি মিল মহব্বত নাই? মুসলমানের ভেতরে আজ ভালোবাসা নাই? এ আল্লাহওয়ালা, আমি আপনাদের বলি, এই মসজিদের কাজ করতে গিয়ে কিছু মুসল্লি এমন থাকে, বলে মসজিদে কাজের সহযোগিতা করে না, এমন লোক আছে না নাই? মসজিদের বিভিন্ন রকম কথা বলে, তোরা কোচিস কর, আমরা নাই। যদি এরকম কেউ বলে, জানতে হবে আবু জেহেলের ছোট ভাই না হলে বড় ভাই। ভালো কাজে সাথ যদি না দিতে পারেন, অর্থ যদি না দিতে পারেন, বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে আপনি বলবেন যে না, ওরা করছে করুক, আমরা সাথে আছি, তা আমরা এই মসজিদের কাজের সাথে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাই, আমি আপনাদের বলি যে আমাদের প্রত্যেকটা কথা যেন আল্লাহকে খুশি করার মতো হয়, নবীজির আদর্শ অনুযায়ী যেন হয়, এই চিন্তা ভাবনা আমাদের রাখতে হবে। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আব্বা জিনাব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা চিরস্থায়ী শেষ করে দেওয়ার চিন্তা করলো। বলে নবীকে আর বাঁচিয়ে রাখা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা দিন পরিশ্রম করে আসার পরে ঘরের ভেতরে নবী আমার আরাম করবে, এমন একটা সময় কাফের বেঈমানরা তারা আপনার পুরোপুরি ভাবে তারা মাশওয়ারা করেছিল, আলোচনা করেছিল। বলে মুহাম্মদ যখন ক্লান্ত হয়ে দিনের বেলায় যখন চলে আসবে ঘরের ভেতরে রাতের বেলায়, মুহাম্মদকে আমরা চতুর্দিক থেকে ঘিরে মুহাম্মদকে শেষ করে দেব। নবীজি শোয়ার জন্য, আরাম করার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা সাত করতেছে, এমন সময় কাফের বেঈমানরা আল্লাহর নবীর ঘরটা ঘেরাও করে নিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে জিবরাইল, যাও যাও আমার নবীকে জানিয়ে দাও সে যেন ঘরের ভিতরে আর না থাকে। আল্লাহ নবীর কাছে এসে জানিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি ঘর থেকে বের হব কেমন করে? ওই সময়তে বিশ্ব নবী সাল্লাল্লাহুকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, চিন্তা নাই, কোনো কষ্ট নাই, নবী গো, আপনার হাতে এক মুষ্টি ধুলা বালি নিয়ে নিন, আর আপনি সূরা ইয়াসিনের 5টা আয়াত তেলাওয়াত করুন। আল্লাহ পাকের নবী সূরা ইয়াসিন পাঠ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন।
একটু সবাই বলুন তো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম পড়ে যখন হাতের ধুলাবালিতে ফুল লাগিয়ে দিলেন, সেই সমস্ত ধুলাবালি ওই বেঈমান কাফের আবু জেহেলের ধুলা তাদের চোখেতে পড়ে গেল। ধুলা পড়ার সঙ্গে চোখ মুছতে শুরু করে দিয়েছে, কিচ্ছু দেখতে পায় না। নবীজি এই মুহূর্তে বেরিয়ে পড়লেন, বলবেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এ মুসলমান, বাঁচানেওয়ালা কে? সর্ব অবস্থায় আল্লাহকে আমাদের সঙ্গে রাখতে হবে। কাকে? জোরে বলুন, আল্লাহকে সঙ্গে রাখতে হবে। আমার ভাইয়েরা, আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের উপর আক্রমণ আরো চলছে। আমি বলি, বাংলাদেশে হতে ঝামেলা, দোষ হতে এই পশ্চিম বাংলার। ঠিক না বেঠিক? জোরে বলুন। এ বাবা, পশ্চিম বাংলাদেশে একজন বিজ্ঞ আলিম ছিল, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তাকে আল্লাহ ক্ষমা করে দিক, মাগফিরাত করুক। তিনি দুনিয়াতে এখন নাই। তিনার উপরে জুলুম অত্যাচার করে তিনাকে জেলখানাতে ভরা হয়েছিল, ফাঁসির মঞ্চ তাকে তৈরি করা হয়েছিল। এ আল্লাহ ওয়ালা, সেই ব্যক্তি বলেছিল, তুমি দালালি করছো, তুমি একদিন এই বাংলাদেশ থেকে এমন করে তুমি গিয়ে পড়বা, তোমার মামুর ঘরে গিয়ে পড়বা। ওই আলেমের দোয়া কবুল হয়েছিল, তাই এখন বাংলাদেশের শেখ হাসিনা খালা এখন মামুর ঘরেতে বসে আছে। কথাটা বুঝেন না? বুঝেন না? আলেমের দোয়া কবুল হয় না? হয় না? ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লাহ ওনাকে ভালো রাখুক, বলুন আমিন। গোটা বিশ্ব চাইছে, চাইছে না চাই নাই? গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে কোরআনের মাজলিসে সব থেকে বেশি লোক যদি হয়ে থাকে মিজানুর রহমান আজহারি সাহেবের মাজলিসে হয়। যদি বলুন সুবহানাল্লাহ। কেন হয় জানেন? কে কাটরা, কে ফুরফুরা, কে দেওবন্দি ওসব নয়। কোরআনকে মানো, সহি হাদিসকে মানো, আমল করো, ঈমানকে বাঁচাও। কবরকে ভয় করো, জান্নাতের আশাতে তুমি আমল করো, তোমাকে আল্লাহ কামিয়াব করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ ভাইরা, আপনারা যারা এই জায়গায় এসেছেন, আমি আপনাদের সকলকে বলবো, আল্লাহওয়ালা, এই পৃথিবীতে আমরা যারা পশ্চিম বাংলায় বসবাস করি, এই পশ্চিম বাংলার মাটিতে জেনে রাখবেন 1000 মাদ্রাসা আছে। কত বললাম? 1000। কাদের টাকায় চলে? জোরে বলুন। সরকারের টাকায় না আপনাদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা? জোরে বলুন। মাথার ঘাম পায়ে ফেলা টাকা। মাদ্রাসার নিরীহ বাচ্চাদেরকে বলা হচ্ছে আতঙ্কবাদী, জঙ্গিবাদী। ঠিক না বেঠিক? জোরে বলুন। আপনারা শুনেছেন মুর্শিদাবাদে 2 সপ্তাহ নেট বন্ধ ছিল। সেই 2 সপ্তাহ নেট বন্ধ ছিল কেন? তারা এক মন্দিরে, মণ্ডপের সামনে আমার আল্লাহকে গালি দিয়ে তাতে স্ক্রিন করে রেখেছিল। কে রাখলো? স্বয়ং হলদার। নাম কি? জোরে বলুন। স্বয়ং হলদার। এ বাবা, ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়লো তো মাদ্রাসার ছাত্র না? তাহলে তুমি তাকে আতঙ্কবাদী বললে না? হিন্দু মুসলমান বিভেদকারী তুমি বললে না? কিছু কুত্তা মিডিয়া আছে মুসলমান ভালো বলিষ্ঠ হিন্দু মুসলমানের সম্প্রীতিকে নষ্ট করার একটা চক্রান্ত করছে না করে নাই? করছে। আমি আপনাদেরকে বলি, আমি আপনাদের সকলকে, যুবক ভাইদেরকে বিশেষ করে বলি, শোনো যুবকেরা, আজকে মনে করছে আমি গাড়িতে চলছি, ড্রেস পরে চলছি, কালো চশমা পরে চলছি, আমার চোখেতে ধুলাবালি লাগবে না। কিন্তু আগামী দিনে শোনো, তোমার কালো চশমা খুলে নেবে, তোমার ড্রেস খুলে নেবে, তোমরা যদি এখন পর্যন্ত সজাগ না হও। এই আল্লাহ বলো, আমি তো বলি গোটা পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে, ইউনিভার্সিটি আছে, আল্লাহর কসম করে বলি, আমিও বিএড কমপ্লিট করেছি,
মালদা গৌড় কলেজে অ্যারাবিক অনার্স নিয়ে বিএ পাস করেছি, তারপরে বিএড করেছি অ্যারাবিক নিয়ে, আল্লাহওয়ালা মাস্টার ডিগ্রি করেছি। পায়খানা বাথরুমে যাবেন বিশ্ববিদ্যালয়গুলোর, নাকে মুখে রুমাল নিয়ে আপনাকে যেতে হবে। ওই সমস্ত কুত্তা মিডিয়াদের বলি, তোমরা সেগুলো দেখতে পাও না। তোমরা দেখিয়েছ অনেক কলেজের অলিতে গলিতে কন্ডম পড়ে থাকে, সেই জায়গাগুলোতে বিড়ি পড়ে থাকে, সিগারেট পড়ে থাকে, মদের বোতল পড়ে থাকে। তবে যাও, গোটা পশ্চিম বাংলাতে 1000 মাদ্রাসা আছে। পায়খানা বাথরুমে গেলে আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ, বাচ্চারা পরিষ্কার করে রাখে। নাকে তোমার গন্ধ বাদ দিয়ে সেন্ট ঢুকবে, যেটা বলো সুবহানাল্লাহ। একটা বিড়ির খোসা তুমি খুঁজে পাবে না, একটা গুটকার ঠোস খুঁজে পাবে না, একটা জায়গাতে খুনের ঠোস পাবে না। আর তোমরা বলে আতঙ্কবাদী, শুনে রেখে দাও, এই ভারতবর্ষকে মুসলমান না থাকলে আরো 100 বছর ভারতবর্ষ স্বাধীন হতে দেরি হয়ে যেত। কিন্তু 52,000 আলেম এই দেশের জন্য, 52,000 আলেমকে রক্ত দিতে হয়েছিল, জীবন দিতে হয়েছিল, বিবিকে বিয়ে করতে হয়েছিল, সন্তানদের এতিম করতে হয়েছিল। আর মুসলমান আতঙ্কবাদী, মুসলমানরা আছে বলে এখন পর্যন্ত দেশ ঠিক আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান 200 বছর নয়, 800 বছর রাজত্ব করলে যুবকেরা, শিক্ষিত যুবক যারা সব ভালো করে বোঝো, ইতিহাসকে জানতে হবে। 800 বছর মুসলমানরা রাজত্ব করলো, কোন বেধর্মীর ধর্মস্থানকে কোনদিন ভাবে ভেঙে চুরমার করে দিয়ে মসজিদ বানাই নাই, মসজিদ বানিয়েছে ই থিওরি নেই, এইরকম ইতিহাস দেখাতে পারবে না। তোমরা 60-70 বছর এই ভারতবর্ষকে চালাতে এসে, স্বাধীন দেশকে চালাতে এসে তোমরা অনেক মসজিদের উপরে তোমরা আক্রমণ করেছো, মসজিদকে শহীদ করেছো। তার মানে তোমরা বেশি আতঙ্কবাদী, মুসলমান আতঙ্কবাদকে জায়গা দেয় না। আল্লাহর কোরআন খুলুন, আল্লাহ বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ আব্বাজিরা, এই জন্য আমি আপনাদেরকে বলি, আজকের এই মাহফিল থেকে আমার শপথ নেই যে আমরা প্রত্যেকে নামাজের সাথে চলবো। বলুন ইনশাআল্লাহ। নামাজের সাথে চলবো না? চলবো না। কারা কারা চলবেন না হাত তোলেন। একজন চলবে না, আর একজন হাত তুললো, ওই যে হেন। তাহলে কটা হইলো? 2টা। আমি আপনাদের বলি, আমরা সবাই মুসলমান। এ বাবা, গরুর গোশত খাননি এমন লোক হাত তোলেন তো দেখি। হ্যাঁ, সবাই খেয়েছে না? যে যুবক ভাইরা ওখানে দাঁড়িয়ে আছে, ওরা মনে হয় খায়নি, মনে হয় নাকি? হ্যাঁ ও ভাইরা, আপনাদের পায়ে হাতে সালাম দিয়ে বলি, আসুন বসুন, কিছু শিখে এনেন। যদি মনে করেন যে আল্লাহু আকবার, গত বছরের তুলনায় এই বছরে আপনাদের মান মানসিকতা আলহামদুলিল্লাহ আরো থ্যাংক ইউ দিচ্ছি, আপনারা অনেক পরিবর্তন হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি যে গজলটা বলছিলাম, সেই গজল থেকে এতটা কথা বলে দিলাম, আবারও শুনুন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছো একা, যাইবে একা, এসেছো একা, যাইবে একা, সঙ্গে কেউ যাইবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি, বাড়ি গাড়ি টাকা করি, কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন, আজরাইল ফেরেশতা কি করেন?
এই জোরে বলুন না। ভয়তে বলছে না, যদি আজরাইল চলেই আসে, চিন্তায় পড়ে গেছে। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছল চতুরি যতই করো জানবে রবে শেষে, চলবে না সেদিন তোমার কোনো বাহানা। বাহানা চলবে? বলে আমার ছেলেটা ওই মিশনে পড়ে, একটু দেখে আসি, তারপরে আমার জানটা কবজ করে। বলবে শুনবে নাকি আল্লাহ? এই আজরাইল ফেরেশতা শুনবে? আপনি বলবেন যে একটু শ্বশুর বাড়ি দিয়ে ঘুরে আসি, সবাইকে দেখা করে আসি। এ বাবা, মানুষ যখন 2 বছর 3 বছরের জন্য বাইরে যায়, বলুন বাড়িতে সবাই ভোজ বাটরে লাগায় না লাগায় না? সবাইকে বলে যায় না যায় না? বাইরে যাচ্ছি গো। এ বাবা, মৃত্যু যখন হয়ে যাবে বলার আর টাইম হয় নাই। এই জন্য বলছে আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছল চতুরি যতই করো জানবে রবে শেষে, চলবে না তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ আল্লাহ বলা, কত ভাই চলে গেল, কত বোন চলে গেল, কত মা চলে গেল, কত আদরের ছেলে মেয়ে চলে গেল, কত টাকাওয়ালা চলে গেল, কত ভ্যান চালক চলে গেল, কত চাকরিজীবী চলে গেল, কত ডাক্তার চলে গেল। এ আল্লাহ বলা, একদিন আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এ আল্লাহ বলারা, এই পৃথিবী দিকে যাওয়ার সময়তে আপনার আমার সঙ্গে পুরুষ হলে মাত্র কটা কাফন? কাফনের কাপড় কটা দেয় গো? এ বাবা, কটা আপনারা দেন? 3টা দেন না? এ আল্লাহ বলারা, আপনার ব্যবহারকৃত কাপড় আপনার সাথে দেওয়া হয় না। এ যুবকেরা, তোমাদের পছন্দের কাপড় হলো এইদিকেও ছিঁড়া এদিকেও ছিঁড়া, এমন প্যান্ট পরে না? পরে না? পরে না? আর পরবে না তো? এই পরবে না তো? এরকম ছিঁড়া। এ বাবা, আমাদের ওখানে একটা ঘটনা ঘটেছে, বাপ এক চড় মেরে ওকে অজ্ঞান করে দিয়েছিল। করেছে বাপ ভালো প্যান্ট নিয়ে দিয়েছে, মাত্র 8 বছর বয়স। ছেলেটা করেছে কি, বিলেট দিয়ে এইদিকে কেটেছে, এদিকে কেটেছে, এদিকে কেটেছে, ছিঁড়া প্যান্ট বানিয়েছে। এ বাবা, এরকম ছিঁড়া প্যান্ট পরনেওয়ালা নাই মনে হয় আপনাদের এই নতুন শিক্ষিতে? কালিয়াচকের মাটিতে আছে? ও আমাকে যদি এমনি দেয়, আমার ড্রাইভারকে বলবো যে ও গাড়ি মোছার জন্য ব্যবহার করা যাবে না, কে ছিঁড়া প্যান্ট করে ঘুরে। এ বাবা, আমি আপনাদেরকে বলি, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সবাই চলে গেল, একদিন আপনার আমাকেও চলে যেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে একটা মসজিদ বানিয়েছিলেন। ওই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। কি নাম বললাম? মসজিদে কুবা, ভিআইপি মসজিদ। আপনারা ইউটিউবে লিখবেন যে মসজিদে কুবা, দেখ কি দারুণ মসজিদ। সেখান থেকে নবীজি জুমার দিনে আবার একটা মসজিদ বানিয়ে সেখানে প্রথম জুমার নামাজ পড়েছিলেন। ওই মসজিদটার নাম হলো মসজিদে জুমা। প্রথম জুমার নামাজ হয়েছিল। তারপরে আরেকটা মসজিদ বানিয়েছিলেন। গোটা বিশ্বের হতে পারে ওটা একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল আল্লাহওয়ালা হতে পারে, ওর থেকে বড় হয়তো মসজিদ বানাতে পারে পৃথিবী, কিন্তু ওই রকম কোয়ালিটি মসজিদ পৃথিবীতে দ্বিতীয় আর কোথাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বৈশিষ্ট্য? নবীজি যখন মসজিদটা বানান, খেজুর গাছের গুড়ি দিয়ে পিলার দিয়ে বানিয়েছিলেন। খেজুর গাছ বোঝেন না আপনারা? আর খেজুর পাতার ছাউনি 60 থেকে 70, 360 থেকে 70 সাহাবা নামাজ পড়ার একটা জায়গা। বৃষ্টির দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার জন্য সেজদা করতেন।
সেই সময়তে কপালে কাদো লেগে যেত, কাদা। সেই মসজিদ আজকে এত দামি বানানো হয়েছে, 1300 পিলার আছে। কত বললাম? 1300 পিলারের নিচে। আমাদের দেশে তো এসি যখন লাগায় দেওয়ালে লাগায় না, লাগায় না দেওয়ালে, কিন্তু মদিনার মসজিদে দেওয়ালে এসি নয়, প্রত্যেকটা পিলারের নিচেতে এসি। পিলার আছে, পিলারের পাশ দিয়েছি, বুকবুক হাওয়া বেড়েছে। গরমের সময় ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এই ঠান্ডার সময় গরম গরম হাওয়া। 1300 পিলারে সেই এসি চলছে। আল্লাহদের কোথা থেকে সে হাওয়াটা মারছে? এ বাবা, সেই জায়গাটায় এখন একই ইমামের পেছনে 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 4 লক্ষ নয়, 5 লক্ষ নয়, একই ইমামের পেছনে 25 লক্ষ লোক নামাজ পড়ে। জোরে বলবেন না? কত বললাম? 25 লক্ষ লোক নামাজ পড়ে। আপনারা যে মসজিদটা বানিয়েছেন, এই মসজিদটা একদিন ছোট ছিল না? ছিল না? কিন্তু এই মসজিদ এখন এই এলাকার ভিতরে আপনাদের মসজিদটা মোটামুটি বড়। আমি যতগুলো নামাজ পড়েছি মোটামুটি ভালো বড়, আর খুব মজবুত করে আপনারা বানিয়েছেন। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান দিয়েছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও সাহাবারা, একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তোমার সঙ্গে কাফন ছাড়া আর কিছুই যাবে না। বলে হ্যাঁ যাবে। বলে তুমি যদি ভালো কাজ করে দাও, এ আল্লাহ ওয়ালা, আল্লাহ পাক তোমাকে সেই সওয়াবটা দেবে। এ মুসলমানের ছেলেরা মেয়েরা, দুনিয়াতে আজ আছে কালকে নাই। এ মুসলমান, যখন কেউ মারা যায়, আপনাদের মসজিদে এলান হয় না? হয় না? মসজিদে কে এলান হয় বলুন তো? যে অমক পাড়ার অমকজন, জোরে বলুন, অমক পাড়ার অমকজন ইন্তেকাল করেছে। সঙ্গে সঙ্গে বলুন, মোড়ল গ্রামের মানুষ কবরস্থানে গিয়ে কবর খুঁড়তে শুরু করে না? করে না? কবর খোঁড়াখুড় সঙ্গে সঙ্গে কাফন আনা হয়ে যায়, বাস কাটতে শুরু করে না? আপনাদের ইট দেয় গো? এ বাবা, বাস দেয় না? ইট দেন? বাস না? কি সুন্দর বাড়ি বানালেন, মনের মতন করে বাড়ি বানালেন। কত সুন্দর গদিওয়ালা সিট, রাতের বেলায় ব্ল্যাঙ্কেট নিয়ে। মাঝে মাঝে কিছু নওজোয়ানকে দেখছি ঘরের ভেতরে সেন্ট, এরকম সেন্ট দিয়ে ঘুমাচ্ছ। তুমি একবার চিন্তা করেছো যে একদিন তোমার মসজিদে এলান হবে, আর তোমাকে মানুষরা খাটিয়া করে, আপনারা খাট বলেন না খাটিয়া? খাট বলেন না? ও কি খাট? খাট মাটিতে থাকে না মানুষের গলায় থাকে? আর ওই খাটটা কোথায় থাকে? এ বাবা, নিজে কিসের করে? তুমি মাটিতে থাকা খাটে তুমি আরাম করে ঘুমাবে, কিন্তু তোমাকে একদিন মানুষরা ঘাড়ে করে ওই খাটে নিয়ে যাবে। একবার কি তুমি চিন্তা করেছ? আল্লাহু আকবার। কত কষ্টের জায়গায় নিয়ে যাচ্ছে, একবার ভাবুন। দুনিয়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কোটি কোটি টাকার মালিক আপনি, দামি গাড়িতে চলা মালিক আপনি, কিন্তু যখন আল্লাহ দেওয়া জান, এই জানটা দিয়েছিল কখন? মায়ের পেটেতে যখন ছিলেন। যখন এই জানটা মায়ের পেটেতে আল্লাহ দিতে পারে, সেই আল্লাহ জানটাকে কেড়ে নিলে পৃথিবীর কোন ডাক্তার, হসপিটাল, নার্সিং হোম দিতে পারবে? চিল্লায় বলে পারবে? পারবে না। সেই জন্য আমি ওটাকে বলি, নিজে বানিয়ে বলি। কি বলি? বাড়ি বাড়ি কোন বান্দা, এবারে তো তোমার না। 3.5
মাটির নিচে সে বাড়ি তো তোমার হয় ডানে মাটি বামে মাটি ডানে মাটি বামে মাটি নিচে মাটি ওপরে বাঁশের ছাউনি এমন জায়গা যেতে হবে থাকবে না কোন সাথী। এ বাবা ওই জায়গাটার নাম কি জোরে বলুন, আর একটু চিল্লায় বলে কি কবর। এই দেখেন মোবাইল টেপারা বেরিয়ে গেল। এই হিরো তুমি জীবনে তুমি সোজা হলে না, তুমি মেনে রাখো, মিলিয়ে রাখো। তোমার মতন যুবক ঘুরে বেড়াবে আর আল্লাহ ওয়ালারা বসে থাকবে, তোমার ঘুরে বেড়াবে, তুমি সব পাবে না, তোমার গুনাহ হবে। আর এই জায়গায় যারা বসবে তাদের সেকেন্ডে সেকেন্ডে একটা নেকি হবে, সেকেন্ডে সেকেন্ডে একটা গুনাহ মাফ হবে। জেনে বলো সুবহানাল্লাহ। আব্বাজিরা আমি আপনাদের সকলকে বলবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই মাইয়াতকে ছেলে হোক বা মেয়ে হোক, মাইয়াত যখন গোসল দেওয়ার পরে কাফন দেওয়ার পরে কবরস্থানে নিয়ে যাওয়ার আগে চার তাকবীর সহিত জানাজার নামাজটা পড়িয়ে দিই। এ আল্লাহ ওয়ালা ওই কবরের ভিতরে যখন রেখে চলে আসে, এ আল্লাহ ওয়ালা যখন তিন মুষ্টি মাটি দিয়ে সবাই বিদায় নেয়, এ আল্লাহ ওয়ালা আমি আপনাদেরকে বলবো ওই কবরেতে আপনাকে আমাকে কটা প্রশ্ন করা হবে জোরে বলুন, হাত তুলে বলুন কটা? তিনটা। এ আল্লাহ ওয়ালারা আপনাকে আপনার কটা বাড়ি ছিল, আপনার কটা গাড়ি ছিল, আপনার কটা সম্পত্তি ছিল, কত কোটি টাকার মালিক আপনাকে জিজ্ঞাসা না, জিজ্ঞাসা করবে না। এ আল্লাহ ওয়ালা আপনাকে জিজ্ঞাসা করবে, মুনকার নাকি ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা তোমার রব কে ছিল বলো, মা দীনুকা তোমার ধর্ম কে ছিল বলো, মান নবিয়ুকা তোমার নবী কে ছিল বলো। এ আল্লাহ ওয়ালা এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি আমি বলে দিতে পারি, মান রাব্বুকা চিল্লায় বলুন, মান রাব্বুকা তোমার রব কে ছিল, তার উত্তরটা আমরা চিল্লায় বলে কি আল্লাহ। মা দীনুকা তার উত্তরটা কি হবে? মান নবিয়ুকা তোমার নবী কে ছিল বলো, জোরে বলো। এই তিনটা প্রশ্নের উত্তর নতুন শিক্ষিত মানুষেরা মুখস্থ করে রেখেছে। খুশি হলাম, ভালোবাসার সাথে আপনাদের ওয়েলকাম দিলাম। এ আল্লাহ ওয়ালা এই তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দেবেন, ওই কবরের ফেরেশতারা মুনকার নাকির আল্লাহর কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহ তোমার বান্দা বান্দীকে তিনটা প্রশ্ন করলাম, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল। আল্লাহ পাক বলবেন আমি শুনে নিয়েছি। আল্লাহ পাক বলবেন যাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের ঘর বানিয়ে দাও, জান্নাতের সাথে একটা দরজা ফিট করে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতের সুগন্ধ হাওয়া আমি আল্লাহ পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কবরে যদি লা আদরি লা আদরি লা আদরি জানি না বলতে পারবো না, আল্লাহ ফেরেশতা মুনকার নাকির আল্লাহর কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহ তিনটা প্রশ্ন করলাম উত্তর দিতে পারে না। টাইম শেষ? আমার টাইম কতই বল? 11:15। আলহামদুলিল্লাহ, আমাকে যত কম বাঁকাবেন আমার তো তত ভালো। আর আধ ঘন্টা বলবো, আপনারা শুনবেন না বাড়ি যাবেন? কারা কারা শুনবেন হাত তুলেন। শুনবে না বাড়ি যান, বাড়ি যান, ভক্তি দেবে সুবহানাল্লাহ। এই ধরে একজন চলে যায় দেখে আসছি যান, সমস্যা নাই।
কিন্তু পেশাব করে দিয়ে না বাপ। এ বাবা দিনাজপুর জলসাগর থেকে ভারী সমস্যা, আমি হাত তুলে দিয়েছি, কেউ না যাবেন না, শেষ না হবে না, সবাই হাত তুলে দিয়েছে। এক বুড়া লোক হাত তুলেছে আর ওখানে দাদ্দারকে পেশাব করে দিয়েছে। কবে এই পেশাব করে না, যে পেশাব কেন করলাম মৌলবীকে বলো। বলে আমি পেশাব করতে বলেছি, যে আপনি হাত তুলতে বললেন কেন? এ বাবা ওইরকম করেন না, ওই পেশাব করতে যাওয়ার জন্য ছুটি আছে, কিন্তু এখানে পেশাব করে মসজিদ দোষ না হয়। এ আল্লাহ ওয়ালা, আমি আপনাদেরকে বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন ওই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তিনটা প্রশ্ন করা হলো, তিনটা প্রশ্নের একটা উত্তর দিতে পারে নাই, যাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও। কিয়ামত পর্যন্ত জাহান্নামের পোশাক পরিয়ে দিবে। আহা, জাহান্নামের সঙ্গে একটা গেট বানিয়ে দিবে বাপ। জাহান্নামের শক্ত শক্ত হাওয়া, সেই তিক্ত তিক্ত হাওয়া, গরম হাওয়া পৌঁছাবে, কষ্টের জিন্দেগি কিয়ামত পর্যন্ত পৌঁছাতে হবে। আখিরাতের প্রথম মঞ্জিল কবর, একদিন কবরে উঠতে হবে, হাসরের ময়দানে একদিন উঠতে হবে, কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্যটা চলে আসবে আগে বিগত পরে। আজকে কোটি কোটি মাইল দূরে সূর্যটা আছে, সেই সূর্যের তাপে আমাদের শরীর দিয়ে রাতের বেলা তো ঘাম বেরোয় না। আপনাদের ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে? এ বাবা ঠান্ডা তো বড় কম, আমার মনে হচ্ছে এটাও খুলে দিই, নতুন শিখিস্তির এই জায়গায় ঠান্ডা কম। এ বাবা অন্য গতকালকে এক জায়গায় ছিলাম, ওরে ঠান্ডা কি গো, সুবহানাল্লাহ। এ বাবা সারাটা জীবন ওই কবরে থাকতে হবে, ওখান থেকে হাসর ময়দানে উঠতে হবে। একটাই ছায়া থাকবে, কোরআন প্রেমিক যারা, যারা মাদ্রাসা প্রেমিক, যারা মসজিদ প্রেমিক, তাদের জন্য একটা ছায়ার ব্যবস্থা রেখেছে। সেই ছায়াটার নাম হলো আরশের ছায়া। যিনি বলেন সুবহানাল্লাহ। এ বাবা আরশের ছায়া আমরা কারা কারা নেব? হাত তুলে দেখাই। কারা কারা নেব? হাত তুলে দেখাই। নেব তো ইনশাল্লাহ? এ বাবা হাসরের ময়দানে কোরআন খুলুন, 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। মিডল পয়েন্ট আল্লাহ পাক বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাপ বেটাকে ভুলে যাবে, বেটি মাকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে। কিন্তু আল্লাহ বলা, যারা মসজিদকে ভালোবাসবে, আল্লাহ পাক মসজিদকে, মসজিদ কাউকে ভুলবে না। কিয়ামতের ময়দানে জিনজির বেঁধে বেঁধে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আপনি বলবেন, আমার ছেলে ছিল, মেয়ে ছিল, আমার সবাই ছিল, তাদের কাছে একটু যাওয়ার আমাকে অনুমতি দেওয়া হোক। সন্তানকে সামনে করে দেওয়া হবে, ওই সন্তানকে বলবেন, ও বেটা, দুনিয়াতে মা বলবে, বেটা আমি তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম, আমি তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছিলাম, আমি ডান দিকে হতে পারে নাই, বাম দিকে হতে পারে নাই। ও বেটা, আজকে একটা নেকি কম হয়ে গেছে, একটা নেকি দিয়ে দাও। বেটা একটা নেকি দেবে না, বেটে দিবে না, স্বামী দিবে না, স্ত্রী দিবে না। আল্লাহ কসম করে বলি, এই নেকি নতুন শিখিস্তি গ্রামের মানুষ আপনারা ধন্য। সুন্দর মসজিদ বানিয়েছেন, কত টাকা কোন লেগে গেল? কিয়ামত পর্যন্ত এই মসজিদে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান হবে, 5 ওয়াক্ত আজান হবে, নামাজ হবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই মসজিদ থেকে আপনার কবরে নেকি পৌঁছাবে। মৃত্যুর পরে আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে না, বেটি দোয়া করবে না, বেটা দোয়া করবে না, মসজিদ আপনাকে ভুলবে না। আল্লাহ গোটা পশ্চিম বাংলায়, আসাম, ত্রিপুরা, মেঘালয় থেকে শুরু করে ঝাড়খণ্ড, বিহার থেকে শুরু করে আল্লাহ ওয়ালা 148টা মাদ্রাসা, প্রায় জালসা, মসজিদের ঈদগাহ, কবরস্থানের জালসায় আমি লাখ লাখ টাকা চেয়েছি, লাখ লাখ চাইবো না। আল্লাহ ওয়ালারা এই মসজিদের যেই আপনার নিচেতে যেই জায়গা
জায়গায় সিজদা দেওয়া হয়। মানুষরা আত্তাহিয়াত পড়ার সময় বসে, নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মসজিদের সুন্দর আপনার করা দরকার আছে। মসজিদের ভেতরে গেলাম, ওই মসজিদে দেখলাম 4টা জানালা নাই। ভাগ্যবান 4টা জানালা দেওয়ার জন্য এক একটা জানালার দাম প্রায় 10,000 টাকা। আমি আল্লাহওয়ালা একজন ব্যক্তিকে ভাগ্যবান করে গেল, পকেটে যদি 10,000 টাকার মোবাইল থাকে, আল্লাহর ঘর দুনিয়ার জান্নাতের ঘরে একটা জানলা দেবে, হিম্মত দিয়ে তাকবীর দিয়ে দেব। শয়তান বলবে মাল দিও না, মাল কমে যাবে। ফেরেশতারা বলছে মাল দাও, আল্লাহ তোমার মালকে বাড়িয়ে দেবে। আল্লাহ আমি আপনাদের বলি, আপনি বলবেন আমার কাছে এখন জান আছেন, আমি আস্তে আস্তে দিয়ে দেব, আল্লাহ কবুল করবে, নামটা লিখে দেবে। আল্লাহওয়ালা তাকবীর দিয়ে দিব, সঙ্গে সঙ্গে একজন বলবেন আমি একটা জানলা দেব, যা খরচ হবে 5,000 লাগুক, 6,000 লাগুক, 9,000 লাগুক, 10,000 লাগুক, কমসে কম 10,000। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। একজন ব্যক্তি আল্লাহর ঘরের জানালা লাগিয়ে দিবেন, এমন হিম্মতওয়ালা, যা খরচ হবে আমি জানি না কত টাকা খরচ হতে পারে, একটা জানালা দিবেন এমন হিম্মতওয়ালা। বলবেন এই দেখেন বাবজি, কি নাম? একটা পরিচিত লোক এখানে বসবেন, আর যে উঠে যাবে মসজিদকে বলবো আল্লাহ তোমার ঘরে মসজিদ তুমি দেখে রাখো, কিয়ামতের ময়দানে যারা বসবে তাদেরকে সঙ্গে জান্নাত যাবে, তাদেরকে আল্লাহ এই ঘর এই মসজিদ তুমি সুপারিশ তাদের জন্য করবে। আর যারা খেদমত করে নিয়ে মসজিদ তোমার, সেদিন তুমি তাদের পরিচয় দিবে না, সেদিন ফেসে যাবেন। এই জন্য খেদমত, বিশাল বড় খেদমতের সময় আজকে যারা দিতে পারবেন না তাও বসবেন, পারবেন তো আলহামদুলিল্লাহ, জোর করে কারো কাছে চাইবো না। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো মনিরুল ইসলাম ভাই ছিল, একটা জানলা দেখো দেখো দান করে দিল, আল্লাহ দানের পরিমাণ একটা জানলা এ কবুল করে নাও তুমি আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দিও, শান্তি দিয়ে রেখো, সুখে রেখো, আল্লাহ তার দানকে কবুল করে না। তাহলে 2 নম্বর জান্নাতটা ভাগ্যবান কে দেবেন বলুন? এইরকম দান দেওয়া কিন্তু মুশকিল হয়ে যায়, এইরকম দান কিন্তু করা জায়গা পাওয়া যায় না যে জান্নাত সরাসরি লেগে যাবে, আমার টাকাটা লেগে যাবে। আল্লাহওয়ালা তো বলুন 2 নম্বর জান্নাতটাকে দেবেন বলুন? হিম্মতওয়ালা, এই দেখেন কি নাম? জিয়াউল ইসলাম। মাশাআল্লাহ, এখানে একটা পরিচিত লোক বসতে বলেছি, ওখান থেকে বলবেন, তাকাবেন ওদিকে। জিয়াউল ইসলাম ভাই 2 নম্বর। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। ওই দিককার যুবক ভাইরা ওরা আছে, ক্রিকেট খেলা পেলে খুব চিল্লাইতে পারে, ঠিক না বেটি? জোরে বলুন। আর পিকনিকে খুব নাচতে পারে। মা বোনদেরকে সুন্দর পর্দা করে ধন্যবাদ। মা বোনরা আছে কি নাই বোঝা যায় না, তার মানে আজকে ভালো করে ওয়াজ শুনছে, বলুন সুবহানাল্লাহ। ওদের কাজ ওয়াজই করা হয়নি, আমি ভয়ে তাদের ওয়াজ করি না, কেন ওদের বিরুদ্ধে কথা বলে বলে এই মৌলবীর কাছে বলে ডাকবে না, কিন্তু বলতে হবে। এই দেখেন 500 টাকা নগদ, বলুন আলহামদুলিল্লাহ। তোমার পিয়ার বান্দা দেখো জিয়াউল ইসলাম ভাই ছিল, একটা জান্নাত টাকা দেখো দান করে দিল, আল্লাহ দানের পরিমাণ দেখো একটা জান্নাত এ কবুল করে নাও তুমি আল্লাহ। নয় তুমি পিকনিকে যারা চিল্লাও, ওই চিল্লানোতে জাহান্নামে যাবে। আর আজকে মসজিদের কাজের জন্য যদি চিল্লাও, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। তো চিল্লাই বলো নারায়ে তাকবীর। তো 3 নম্বর, আমার মা অসুস্থ আছে, উনি নিজে দান করেছে আমার মা 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে সুস্থ করে, বলুন আমিন। এনার আম্মা জান 2000 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই জুবান দিয়ে এই বছর 1 কোটি 2 কোটি নয়, আমি খাতাতে হিসাব করে দেখেছি, মসজিদ মাদ্রাসা কবরস্থান সব মিলে প্রায় 5.5 কোটি টাকা কালেকশন হয়েছে। যাকে যে দোয়া দিয়েছি আল্লাহ কবুল হয়। মাশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে উঠি, আপনাদের একটু দোয়া করে দেব। তো বলুন 2 নম্বর দুটো ভাই হলো, আর 3 নম্বর জান্নাতটাকে দেবেন বলুন? ছেলের জন্য বাড়ি
আজকে যদি আপনার বাবার নামে মায়ের নামে আপনি দান না করেন, জেনে রাখবেন আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান করবে না। কবরে চলে যাওয়ার পরে কেউ আপনাকে মনে রাখবে না। তাই বলুন, আল্লাহর ঘরের 3 নম্বর জানলাটা কেন ফাঁকা থাকবে? 3 নম্বরটা কে করবে বলুন? হিম্মত নিয়ে বলবেন। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে। অনেক মানুষ রোগে আক্রান্ত হসপিটালে কাঁদছে যে আমাকে আল্লাহ সুস্থ করে নাই, আমাকে হসপিটালে বেডে শুয়ে রেখেছে। লাখ লাখ টাকা চলে যাচ্ছে। আল্লাহর ঘরকে যারা ভালোবাসবে আল্লাহ তাদের সমস্যা দূর করবে, ব্যবসা বাণিজ্যতে আল্লাহ বরকত দান করবে। তো বলুন 3 নম্বর জানালাটা কে দেবেন? ওই দেখেন একটা শামসুদ্দিন ভাই, ভাগ্যবান কথাটা বলেছি যে ভাগ্যবান ব্যক্তি 3 নম্বর হয়ে গেল শামসুদ্দিন। একবার জোরে সরে মনে নয় তুমি, এই আওয়াজ হবে না, আওয়াজ তার চমকানো লাগবে। ও তো প্রায় 10,000 টাকা দিল, 5,000-এর আওয়াজ আমি শুনবো না। এ বাবা, গতকালকে যেখানে শুনেছি আমার মৌলানা জামিলুল ইসলাম অফিসিয়াল লিখবেন, দেখবেন শেষের দিকে টেনে দেখবেন দান নিতে পারলাম না, প্রায় 10,000, 15,000, 20,000 তো অ্যাভেলেবল। লাস্টে গণনা করলাম যে 5,000 কটা হয়েছে দেখি তো, 61 জন 5,000 করে দিল। কত বললাম? 61 জন 5,000 করে টাকা। একটা গজল বলতে গিয়ে আজমন চঞ্চল রে গজলটা বলতে গিয়ে আমাকে 30 বার থামতে হয়েছে। লেন হুজুর পাস, আবার বলছে কুলের পাতা গরম পানি, হুজুর এই 5,000, আবার থেমে গেলাম, আবার ধরলাম যে হুজুর ফের 5,000। এ বাবা, আমি কালকে পাগলের মতন কানেকশন নিয়েছি। মানুষ দিচ্ছে কেন? মসজিদকে দিব না তো কোথায় দিব? মসজিদ আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দা লাখ লাখ টাকা দিয়েছে তোমার বান্দাকে, তার ভিতর থেকে 5,000 টাকা মসজিদকে দিয়েছে। আল্লাহ খুশি হবে না? হবে না? চিল্লায় বলুন হবে না? হবে না? জোরে বলুন নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে শামসুদ্দিন ভাই 3 নম্বর জানলা হয়ে গেল। তো বলুন 4 নম্বরটা কে দেবেন বলুন? ভাগ্যবান। 4টা জানলা বাকি না কটা বাকি আছে আপনাদের? এই একজন দেখে আসেন, কটা জানলা বাকি আছে? 6টা, 8টা বাকি আছে। তো 4 নম্বরটা ভাগ্যবান কে দেবেন বলুন? আপনি মনে মনে ভাবছেন যে আমি দিয়ে দিলাম। এ বাবা, আপনার থামেন একটু। কি নাম? নুরুদ্দিন। কটা? 4,000 টাকা দিয়ে পেয়েছে, ওকে ডাকবেন এখানে। নুরুদ্দিন ভাই কোনটা গো? বাড়িতে আছে? তুমি একবার বলে আসো যে একটা জানলা দিতে হবে, হুজুর বলছে। যাও, তোমার টাকাটা দেখো, এই দেখো আলাদা করে রাখলাম। একটি ছেলে বোম্বাই থেকে 2,000 টাকা, আল্লাহ কবুল করুন। 2,000 আল্লাহ কবুল। তো শুনুন, এ ভাই 1,000, 2,000, 4,000 এর দিনেওয়ালা একদম টপ পকেটে টাকায় বসে আছে, আমার জানা আছে। চেহারা দেখলেই বুঝতে পারি। থামেন না, কথাটা বুঝেন। আমি জানলাগুলো না করা পর্যন্ত আমার শান্তি নেই। রমজান মাসে আবার আসবো দোয়া করতে। একদিন তারাবির নামাজ পড়িয়েছিলাম, মনে আছে? এ বাবা মনে আছে? এ বাবা, এই যে ঠান্ডা চলছে, জানলা দরকার আছে না নাই? তুই 3টা জানলা হয়ে গেল। তো 4 নম্বর জানলাটা কে দেবেন? ভাগ্যবান বলবেন। নিজের বাড়িকে কত সুন্দর করে বানাচ্ছেন, আর আল্লাহর ঘরে যদি 5টা 10টা 1,000 টাকা না চাই, মেনে রাখবেন, শুনে রাখবেন, আল্লাহ আপনার টাকার পরে নারাজ। লাখ টাকার গাড়িতে চড়তে পারেন, 20,000 টাকার মোবাইল নিয়ে ঘুরতে পারেন, কিন্তু আল্লাহর ঘরের একটা জানলা বাবদ টাকা দিতে পারবেন না। আমি জানি না ক টাকা লাগবে, যা টাকা লাগবে তত টাকা দেবেন, তবে 10,000-এর বেশি লাগবে না, এটা গ্যারান্টি। তো বলুন 4 নম্বর জানলাটা কোন আল্লাহর বান্দা দেবেন? হিম্মত নিয়ে হাত তুলে বলবেন যে ইনশাআল্লাহ আমি 4 নম্বর জানলাটা দেব। কারো 3টা ছেলে, কারো 2টো ছেলে, কারো 1টা ছেলে 1টা মেয়ে, 3টা মেয়ে 1টা ছেলে। এ আল্লাহ, বাড়ি গিয়ে বলবেন যে একটা জানলা টাকা দিয়েছি গো, সবাই মিলিয়ে দেবো গো। বেটা দেবে 1,000, বৌমা দেবে 1,000, বেটি দিবে 1,000, আপনি দিবেন 2,000, একটা জানলা তৈরি করে দিলেন। পরিবারের পক্ষ থেকে বাবা মা যাদের কবরে চলে গেছে, ওই বাবা মা আজকে বলছে লাখ লাখ টাকার বেটা বেটিকে সম্পত্তি দিয়ে আসলাম, আজকে আমাদের কাছে একটু হাদিয়া পাঠাবে না? নবীজি বলেছেন
একমাত্র দোয়াটাই তাদের কবরে পৌঁছায়। তো এই মসজিদে দান করে 3 জন ভাগ্যবান হয়েছে। 4 নম্বর ভাগ্যবানটা কে? নেই। এ বাবা, 4 নম্বর ভাগ্যবান একটা জানলা দেবে এমন হিম্মতওয়ালা নেই। এতগুলো মানুষের ভিতরে এতগুলো ক্যামেরা চলছে, তাদের সামনে এতগুলো লোক আছে, ভাগ্যবান কথাটা বলেছি। বলুন, আল্লাহ যাকে মানে যার উপরে খুশি তার দ্বারাতেই এই জানলার মতো মাকা হওয়া হাওয়া বাতাস বের হবে, আর মুসল্লিরা নামাজ পড়বে, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বাঁধবে, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। কি সুন্দর করে নামাজ পড়াবে, জানটা ভরে যাবে। আর জানলা দিয়ে হালকা হালকা হাওয়া আসবে, হালকা হালকা রোদ আসবে, আর কত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। যেমন জানলা লাগিয়ে দিবেন, কবরে আল্লাহ দরজা লাগিয়ে দিবে, জান্নাতের হাওয়া পৌঁছাবে। তো 4 নম্বর কোন আল্লাহর প্রিয় বান্দা নেই মায়ের নামে, বাপের নামে? এই দেখেন আছে তো, নামটা জোরে বলবেন। রাসিকুল ইসলাম ভাই, একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো রাসিকুল ভাই ছিল, এই বান্দা একটা জান্নাত দেখো দেখো দানো করা দিল। আল্লাহ জানে পরিমাণ এই একটা জান্নাত এ কবুল করে নাও তুমি আল্লাহ। মাশাআল্লাহ। তাহলে হয়ে গেল আপনার 4টা জানলা। 5 নম্বর জানলাটাতে বড় আল্লাহ বালা। 5 নম্বরটা কে? কোন যুবক আছে যে 5 নম্বর জানলাটা দেবে? কোন মাবন নেই। আজকে নাকের দোল, এই নাকের ফুল, কানের দোল, গলার মালা, হাতের বালা পরে ঘুরছেন, মৃত্যুর পরে খুলে নেয় না কবরের তার সবটি দিয়ে দেয় গো। এই জোরে বল, খুলে নেয় না? আজকে জামাইকে একটা গালি দিয়ে দিচ্ছেন, বেটা বেটির বিয়েতে লাখ লাখ টাকা খরচ করে দিচ্ছেন, আর একটা মসজিদে জানলা তৈরি করে দিবেন 5 নম্বরটা। যখনই মসজিদে ঢুকবেন 5 নম্বর জানলাটা আমি দিয়েছিলাম, মনটা ভরে যাবে। নিয়াত করে বলবেন 5 নম্বর জানলাটা কে দিবেন, হিম্মত নিয়ে বলবেন যে আল্লাহ 2 মাস 1 মাসে দিয়ে দেব। 5 নম্বর জানলাটা কে দিবেন? হিম্মত নিয়ে বলবেন যে 5 নম্বর জানলাটা ইনশাআল্লাহ আমি দিয়ে দেব। বেশি খরচা হবে না আব্বাজি, আমি একটু বেশি বলে দিয়েছি, অত খরচ হবে না, খরচটা কম হতে পারে। বলুন যে 5 নম্বর কে দেবে? নেই। আরে গোটা বিশ্ব চাইছে মসজিদকে শেষ করে দাও, কিন্তু জেনে রাখবেন আপনাদের মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে আজকে যে মসজিদ বানাবেন, এই মসজিদ কেউ দখলদারি নিতে পারবে না। আর যেই গ্রামে মসজিদ আছে আল্লাহ সর্বদিক দিয়ে সেই গ্রামকে হেফাজত করে, আর সেই গ্রামে আল্লাহ পাক বরকত দান করে। তো রাসিকুল ভাই 4 নম্বর হলো, 5 নম্বর একটা জানলা হবে না গো? এই বাবা 5 নম্বর একটা জানলা নেই। যাদের কাছে মোবাইল আছে ফেলে দেন মোবাইলটা। যে মোবাইলে গান হয়, যে মোবাইলে সিনেমা হয়, যে মোবাইলে বেহুদা কথা হয়, সে মোবাইলটা নিয়ে ঘুরছেন গো। একটা মোবাইল কেনার টাকাও লাগবে না, একটা জানলাতে আল্লাহর ঘর, প্রিয় ঘর, যে ঘরের দিকে তাকালে আল্লাহ চোখের গুনাহ মাফ করে দেন। যেই ঘরের দিকে তাকাইলে আল্লাহ পাক চোখের গুনাহ মাফ করে। যেই ঘরেতে চুপচাপ দাঁড়িয়ে বসে থাকলে কিছু না পড়ুন আল্লাহ তাও সওয়াব দেয়। তো বলবেন না যে 5 নম্বর জান্নাতকে দিবে? সুবহানাল্লাহ। একবার জোরে বলো নারায়ে তাকবীর। এইরকম এই দিকে তাকবীর দাও দেখুন। কাঞ্জুস, নাসিরউদ্দিন কাঞ্জুস বুঝেন না? কাঞ্জুস মানে কি? কিপটা। এবার বুঝে এসে গো, এবার বলতে কিপটা বলতে হবে। এই জোরে বলো নারায়ে তাকবীর। 3টা জানলা এসছে, তো ওরকম তাকবীর দিবে 3টা। তো দুটা কি নাম? ইউসুফ আর নাসির। ইউসুফ ভাই আর নাসির ভাই। কোনটা দেখি একবার হাত তুলে দেখান তো একবার দেখি। এ ভাই নাসির ভাই, এই রে মাশাআল্লাহ, ওনারা তো 2 ভাই একবারে বসেছে।
বলে দুটো দিয়ে দিলে, দু ভাই 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 মেল মোহব্বত দেখছেন তো, আপন ভাই তো আপন না মানে কাকাই তো মানে রক্তের টান আছে। আর বাবারা কোনো ভাই। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, দুই ভাই ছিল, একটা দুটো জানলা দান করে নিলাম। আল্লাহ দানানি পরিমাণ দুই ভাই দুটো জানলা কবুল করে নাও তুমি আল্লাহ। তুমি সাথে তুমি গফার তুমি রব্বানা কবুল করে নাও তুমি আল্লাহ। তাহলে কয়টা জানলা হইল? 6টা হলো না? ভাগ্যবান আর 2টো লাগবে। কোন ভাগ্যবান যে আছে, কাকে যে আল্লাহ কবুল করবে একমাত্র আল্লাহ ছাড়া জানে না। কোথায় জলসায় গেলাম, একটা লোক বসে বলছে হুজুর আমি দিব। আপনি ক টাকা চাইছেন বলেন, আপনি য টাকা চাইবেন তাই দিব। আমি তো বলছি আল্লাহ আমি যদি ওকে 5 লাখ বলে দিব নাকি, এরকম করে বলছে যা চাইবেন তাই দিব। আমি বলছি 5 লাখ যদি চায়, ও যদি 10 লাখ দেয় তাহলে তো কম। 5 মিনিট মোবাইলে দেখবেন, 5 মিনিট আপনি বলেন না, আপনি বলেন হুজুর, আপনি বলেন বলেন হুজুর, আপনি বলেন বাবা। এই বলতে বলতে 5 মিনিট পার হওয়ার পর বলছে এই যে মাদ্রাসাটা করা হয়েছে না, এই মাদ্রাসাতে যত মার্বেল প্লেট, যত লেবার খরচ, 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ 1 কোটি যা খরচ হবে আমি একাই দিয়ে দিব। সে বলবেন সুবহানাল্লাহ। তা আমি বললাম কি ব্যাপার, কার নামে? বলছে আমার নামে। আর আমার বাপ কিছুদিন আগে মরে গেছে, 20 লক্ষ টাকা সম্পদ দিয়ে গেছে। ক টাকার? আল্লাহ তো আমাকে অনেক দিয়েছে, 20 লাখ সম্পদ ভিতরে আমার বাপের নামে আমি দান করবো। তো কার নামে করবো? বলছে আমি দান করবো তো আমার ছেলেও দান করবে। আর আপনি বাপ যদি কিপটামো করে আপনার ছেলে দান করা শিখবে না। এই জন্য 7 নম্বরে আর একটা জানলা কে আছেন বলুন, যে 7 নম্বর জানলাটা দেবেন। হিম্মত নিয়ে বলবেন যে আমি দিয়ে দেবো, আস্তে আস্তে দেবো। কেউ নাই? এই দেখেন আল্লাহ কবুল যাকে করবে সে দিতে পারবে। যারা বলো নারায়ে তাকবীর। কি নাম? আশরাফুল ইসলাম। আর একটা ভাগ্যবান থাকলো, রেডি হয়ে যান। আল্লাহ তোমার প্রিয় বান্দা আশরাফুল ভাই ছিল, এই 7 নম্বর একটা জানলা দান করে দিল। আল্লাহ দানের পরিমাণ একটা জানলা কবুল করে নাও তুমি আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দারা এক এক করে 7 জন তোমার বান্দারা দিয়ে দিল। আল্লাহ তুমি তাদের নিয়তকে কবুল করো। তাদের বাবা মা যদি বেঁচে থাকে